হ্যাঁ গো বাবু, তুই আইয়া পড়ছিস? হ আম্মা, আমার অঙ্গে কারে নিয়ে আইছি দেহ আম্মা। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? তুমি আমারে আম্মা কইতেছো কেন? হ্যাঁ আম্মা, তোমার জন্য বৌমা নিয়ে আসছি। ও মা গো, এটা কি শুনতেছি? ও মা গো, আমি তো গেলাম। আম্মা, তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার হঠাৎ কইরা? কি আর হইবে, তোর কথা শুন না ছোটখাটো হার্ট অ্যাটাক হইয়া গেল আর কি। এটা তুই কোন দেশের মাইয়া বিয়া কইরা নিয়ে আসছস আমার একটু কও তো। দেখতে তো মনে হচ্ছে আফ্রিকা জঙ্গল থেকে দইরা নিয়ে আসছস, এমন তেলের ফাতিনের মতো কালা। আম্মা, এমন কইরা কেন কইতাছো? আমি তো ওরে অনেক ভালোবাসে বিয়ে কইরা নিয়ে আসছি। তোমার বৌমা তো এই দেশেরই মাইয়া, কোনো আফ্রিকার জঙ্গল থেকে নিয়ে আসি নাই। তোর পছন্দ যে এত খারাপ সেটা আমার আগে জানা ছিল না, না হলে নিজে দেখে তোরে বিয়ে দিতাম। তোরে আমি সব সময় কই সারাদিন সানগ্লাস পরে ঘোরাফেরা করবি না, দেখলি তো কালা মাইয়ারে বিয়ে কইরা নিয়ে আসছস, এই সানগ্লাস পরার পরিণতি। আম্মা, এইসব কথা ছাড়ো, বিয়ে যখন কইরা ফেলছি তাহলে ওর সাথেই সংসার করমু। তুমি আর কথা বাড়াইও না তো, আমরা আর কতক্ষণ দাঁড়াই থাকমু? হ হ, আর দাঁড়াই থাকতে হইবে না, চল ভিতরে চল। হ্যাঁ গো, তোমার আম্মা মনে হয় আমারে তোমার বউ হিসেবে মাইনে নিতে পারে নাই। আমি আজ কালো বলে আমার এত কথা শুনতে হইল। দূর, তুমি একদম টেনশন কইরো না, কিছুদিন পর সব ঠিক হইয়া যাইব। চলো চলো ভিতরে চলো, অনেক দূর থেকে আইলাম আমরা। এই কালা বউডারে দেখলেই আমার গা জ্বলে ছাই হইয়া যায়। যাক, এই কালো বউডারে দিয়া আজ থেকে সংসারের সমস্ত কাজ করামু। কি গো মাইয়া, রান্না বান্না করতে জানো নাকি শুধু খাইতে জানো? না না আম্মা, আমি বাড়ির সমস্ত কাজ করতে জানি, রান্না বান্নাও করতে জানি, আপনি একদম টেনশন নিয়েন না। তাহলে যাও রান্নাঘরে, রান্না বান্না কইরা সমস্ত কাজ শেষ কইরা তারপর রান্নাঘর থেকে বাইর হবা, বুঝছো নি? ঠিক আছে আম্মা। ও মা, এখন আবার কে আইলো? কি গো মাইয়া, যাও দরজাটা খুললে দাও, কে আইছে দেখো। ও মা, তুমি কে? তোমারে তো আমি কখনো দেখি নাই এ বাসায়, নতুন আইছো নাকি? কি আর কইতাম আপনারে, আমি তো এ বাড়ির বউ। ও মা, কও কি? কি রে চম্পা, মাইয়াটা কে? এ বাড়ির বউ কইতেছে, তোর ফুল আবার বিয়ে কইরে নিয়ে আসছে নাকি? হ্যাঁ ফা, আপনারে দুঃখের কথা কি আর কইতাম। দেশে আর কোনো মাইয়া ছিল না বুঝি, শেষ পর্যন্ত কালা একটা মাইয়ারে বিয়ে কইরা নিয়ে আসছে। তোর ছেলে দেখি তো কোনো পছন্দই নাই। আমিও সে কথাই কইতেছি, আমার ফুলের পছন্দ যে এত খারাপ, আগে যদি জানতাম নিজে একটা দইরা সুন্দর মাইয়া বিয়ে করাই দিতাম। আমি তো এটা ভাবতেছি ভবিষ্যতে তোর গোষ্ঠীর মধ্যে কালা কালা প্রোডাক্টই সাপ্লাই হইব। আফা গো, কাটা গায়ে আর নুনের সিটা দিয়েন না, এইসব বিষয় আমিও ভাবছি অনেক, আর কি করা যায় কন। ফুলা যখন বিয়ে কইরা নিয়ে আসছে, এ বউরে নিয়েই তো সংসার করতে হইব। হ, সেটাও ঠিক কথা। আমার ফুলাও তো নিজের পছন্দে বিয়ে কইরা আনছিল, কিন্তু আমার ফুলার বউ তো যে সুন্দর, চোখ সরানো পর্যন্ত যায় না, শোকেসে সাজাই রাখার মতো মাইয়া। হ্যাঁ, সব আমার ফোড়া কপাল আফা, আপনারে আর কি কইতাম। আমার শাশুড়ি আম্মা আমারে এভাবে বাইরের লোকের সামনে অপমান কইল, আমার
আমারে কালা কইলো। হাই রে কোদা, এইসব অপমান আমার একদমই সহ্য হইতাছে না আর। কি গো মাইয়া, রান্না বান্না হয়েছে নাকি এখনো করে উঠতে পারো নাই? রান্না করে সারাদিন পড়ে থাকলে হবে, বাকি কাজগুলো কে করবে শুনি? মানে আম্মা, রান্না তো এখনো শেষ হয়নি। আম্মা, আপনি একদম চিন্তা করবেন না, 10 মিনিটের মধ্যেই রান্না বান্না হয়ে যাইবে, তারপরে সমস্ত কাজ আমি কইরা দিমু। মুখে দেখি সেটিং কথা, কিন্তু কাজে তো অষ্টরম্বা। যদি এতই কাজে কাবিল হইতা তাহলে তো অনেক আগে রান্না বান্না সেরে বাকি কাজগুলো কইরা ফেলতা। আমার ফোলা দেখতেছি একটা অলস মাইয়ার বিয়ে কইরা নিয়ে আসছে, নড়তে চড়তে 1 ঘন্টা চলে যায়। এ মাইয়া নাকি আরো সংসারের কাজ করবে। আমার পছন্দ করা মাইয়ার রঙে ফুলার বিয়ে হইলে আমার আজকে এই দিন দেখতে হইতো না। ভালো হইছে কাজের বুয়াটারে আসতে নিষেধ কইরা দিছি, মাসে আমার অনেক টাকা বাচ্চা যাইব। এ কালা বউডারে দিয়া বাসার সমস্ত কাজ করামো এখন থেকে, আর আমি পায়ের উপর পা তুলে বইসা থাকবো। এই তো আম্মা, আপনি টেবিলে বসুন, আমি আপনার জন্য এক্ষুনি খাবার বাইরা দিচ্ছি। রান্না প্রায় শেষ হইয়া গেছে। ঠিক আছে, বইতাছি, দেখি তোমার রান্না কেমন খাইতে। আম্মা, এই নেন, আজকে আপনি যা যা রান্না করতে বলছেন তা সব কিছু আমি রান্না করছি। হ্যাঁ, খুব ভালো কাজ করছো। এখন দেখি খাবারগুলো মুখে তোলা যায় কিনা। কি গো মাইয়া, এইসব জাল খাবার খাবাইয়া আমার মায়েরা ফেলার প্ল্যান করতেছো নাকি? এগুলো কি রান্না করছো? জালের জন্য মুখেই তোলা যাচ্ছে না। আম্মা গো, আমি তো এত বেশি জাল দিই নাই, আপনার এত জাল লাগতেছে, কিছুই তো বুঝতে পারতেছি না। তুমি কি কইতে চাইতেছো যে আমি মিছে কথা কইতাছি? মাইসের বউ দেখো গা, রূপে গুণে সব দিকে পারফেক্ট হয়, আর তুমি রূপেও নাই গুণেও নাই দেখতাছি। আম্মা, আমি সত্যি কইতাছি, আপনার যে এত জাল লাগবো আমি বুঝতে পারি নাই। আম্মা, আমারে ক্ষমা কইরা দেন। ওমা, মাইয়া দেখি আবার বালা অ্যাক্টিংও করতে জানে, কান্না করতেছে আবার। যত ডং বাপু। এই খাবারগুলো তো কিছুতে মুখেই তোলা যাচ্ছে না, আমি বরং নিজের জন্য অনলাইন থেকে খাবার অর্ডার করি। যত সব। ও মা, কি হয়েছে গো তোমার? তুমি হঠাৎ কান্না করতেছো কেন? শাশুড়ি আম্মা আমারে একদম সহ্য করতে পারে না। বাইরের মানুষের সামনে আমি কালা বলে আমার নামে নানা রকমের কুকথা কইতে থাকে। আমার যে এসব আর সহ্য হইতেছে না। তুমি একদম চিন্তা কইরো না, আম্মা একদিন ঠিক নিজের ভুল বুঝতে পারবে, তুমি দেখো। হ্যাঁ গো, তোমার কথাই যেন সত্যি হয়। ও মা, ওয়াশরুমে তো একটা জামা কাপড় ধোয়া হয় নাই দেখতেছি। কি গো মাইয়া, কই তুমি? জামা কাপড়গুলা না ধুইয়া কই গেছো? এই তো আম্মা, আমি এখানে। ওয়াশরুমে এতগুলো জামা কাপড় পইরা আছে, তুমি এগুলো না ধুইয়া কি করতেছো শুনি? এখনো পর্যন্ত না ধুইলে জামা কাপড়গুলো শুকাবে কখন? এই তো আম্মা, আমি ঘরের মেঝে মুছতেছিলাম, ঘরের মেঝে মুছে জামা কাপড়গুলো ধুইয়া দিব। আম্মা, আপনি একদম টেনশন করবেন না। এই গরমের মধ্যে এতগুলো কাজ করে আমার শরীরটা কেমন জানি খারাপ লাগতেছে আম্মা, তাই একটু কাজকর্ম করতে দেরি হইতেছে। আর কত যে বাহানা শুনবো কি জানি বাপু। এখানে বাপু বেশিক্ষণ দাঁড়াই থাকা যাবে না, কখন আবার শরীর অসুস্থতার কথা কইয়া আমারে দিয়ে খাবার সুফরগুলো ধুইতে দিবে। আমি বড় এখান থেকে তাড়াতাড়ি চইলা যাই। ও মা গো, আমি তো পইরা গেলাম। ও মা, শাশুড়ি আম্মা তো আসার খাইয়া পইরা ভক্ত হইয়া গেছে দেখতেছি। আম্মা, আম্মা গো, শুনতেছেন? ও মা, শাশুড়ি আম্মা তো বেহুশ হইয়া গেছে। যাই, নিজে জামাইরে কইতে যাই। হ্যাঁ গো, আমার তো খুব চিন্তা হইতেছে শাশুড়ি আম্মার জন্য। ডাক্তার কি কইছে একটু কও না। উফ, আর কইও না, ডাক্তার তো কইছে আম্মার নাকি কোমরের হাড় ভাঙ্গা গেছে,
ডাক্তার কইছে আমারে 2 মাস বেড রেস্ট রাখতে হইবে একদম। তুমি একদম চিন্তা কইরো না, এই 2 মাস আমি আমারে সেবা যত্ন কইরা একদম ভালো কইরা তুলমু। হ, এইবার দেখবা তুমি আমার মন ঠিক জয় করতে পারবা। হ্যাঁ গো বৌমা, আমারে তুমি ক্ষমা কইরা দিও। আমি তোমার উপর কত অত্যাচার অনাচার করছি, বাসার সমস্ত কাজকর্ম করাইছি, কত কটু কথা কইছি গো বৌমা, আমারে তুমি ক্ষমা কইরা দিও। তুমি আমার মাইয়ার মতো এই 2 মাস যে সেবা যত্ন কইছো, আমি এটা কখনো ভুলবো না গো বৌমা। আম্মা গো, আপনি এইসব কি কইতাছেন? আপনার থেকে কোনো ক্ষমা টমা চাইতে হইবে না। আমি তো আপনারে নিজের মা মনে করি, নিজের মা মনে কইরাই তো আপনার এতদিন সেবা যত্ন কইছিলাম। এখন বুঝতে পারলাম গো বৌমা, শরীরের সৌন্দর্য দিয়ে কিছুই হয় না, আসল সৌন্দর্য হচ্ছে মানুষের মন।